বাবা আর মেয়ে দুজনে মিলে চা খাওয়া শুরু করে দিলাম। সকালবেলা চা না খেলে হয়? দিনের শুরুটাই তো চা দিয়ে শুরু। আর এই দেখো আজকে আমার বর কত সবজি নিয়ে এসছে, ফুলকপি বাঁধাকপি, যেটা আমার সব থেকে প্রিয়। শীতকাল তো শুরু হয়েই গেল, এইটা দিয়েই তো শুরু করতে হবে বলো। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিনের শুরু নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে সকালবেলা বলতে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে দেখি অনেক কাজ, কিন্তু সেরকম চাপ নেব না, আস্তে আস্তে করব। আর আজকে শনিবার, তো চলো এই দেখো আজকে এইগুলো বার করলাম, সমস্ত জিনিসগুলো রেখে দিই, কিন্তু কখন রেখে দিই মনেও থাকে না। আর দেখ কতগুলো জিনিস নষ্ট হয়ে গেছে, সব বেশিরভাগ যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো সব ফেলে দিতে হবে। আর কিছু কিছু জিনিস আছে সেটা গুছিয়ে রাখছি, একটুখানি না দেখলে না হয় না। আমি অসুস্থ হয়ে পড়ার জন্য সংসারটাও যেন অগোছালো হয়ে গেছে। দেখো কত কিছু, যে বালতি ব্যাগ থেকে, বালতি ব্যাগ বলছি, এই ড্রামের বালতিটা থেকে বার করলাম। আর অনেক জিনিস আছে যেগুলো আমার মনেই নেই। সুজি নিয়ে এসেছি, বাইরে সুজি রেখেছি, ড্রামের ভেতর দেখলাম দুটো সুজি প্যাকেট, পুরো একদম কাটা হয়নি, খুব ভালো। বাবাকে একটা দিয়ে দিলাম আর আমি একটা রেখে। কালকে পাপড় নিয়ে এসছে, আবার ফ্রিজের মধ্যে বলছে এই বাক্সের মধ্যে দেখলাম, এই বালতি ব্যাগের মধ্যে পাপড় আছে, কিছুটা পাপড় নষ্ট হয়ে গেছে। দু প্যাকেট সুজি ছিল, আবার সুজি আবার আনিয়েছি। খেয়াল থাকে না কোথায় কি রাখছি। আর এইগুলো তো আমি অসুস্থ হয়ে যাওয়ার পর আর ঘাটাঘাটি হয়নি, আর এইগুলো বার করলাম, রেখে দিই, খেয়াল থাকে না। চানাচুর আবার সেজিয়ে গেছে, আবার আছে বাইরে বার করা। তারপরে চিড়ে আরও কয়েকটা জিনিস আছে, দু একটা জিনিস ফেলে দিতেই হলো, ডেটও বার হয়ে গেছে। তো এই সব জিনিসগুলো গুছিয়ে রাখছি। ড্রামটা ততক্ষণে এটা জল ঝরিয়ে রাখতে দিয়েছি, ঢাকনা শুদ্ধ। ওটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ওটা পরিষ্কারও অনেকদিন করা হয় না। আর এই সমস্ত জিনিসগুলো যেগুলো টেবিলের উপর আছে, সেইগুলো যেগুলো ভালো আর কি, সেগুলো সব প্লাস্টিকে রেখে দিচ্ছি। এইগুলো ড্রামের মধ্যে পরে রেখে দেবো, ওই দিকটা সরিয়ে রাখি, বেশ ভালো থাকবে। আর বাদ বাকি যেটা বাতিল জিনিসগুলো, সেগুলো সমস্ত কিছু ডাস্টবিনে ফেলে দিলাম, ওগুলো খেলে না শরীর খারাপ হয়ে যাবে। তো এই তো আরও অনেকগুলো জিনিস গোছাতে হবে, আজকে এইটুকুই থাক। আমাদের বিছনা অতটা নোংরা হয় না, শুধু সাইডগুলো একটুখানি ঝাড় দিয়ে নিলাম। আর বালিশগুলো এরমভাবেই আছে, বেশ গুছিয়ে রাখলাম, এইটুকুই। কারণ আমরা তো দুজন মানুষ, বলো, বাচ্চা টাচ্চা তো নেই যে অগোছালো করবে, সেজন্য অতটাই অপরিষ্কার হয় না। শুধু এই সোফাটা ভালো করে ঝাড়তে হবে, সোফাটা আমি এখন আর ঝাড়লাম না, তো এটা পরে ঝাড়বো। একদিন ছাড়া ঝাড়ি, কালকে আমার বর ছেড়ে দিয়েছিল। তো তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মোটামুটি। ঝাড়টা তো আমি প্রায় এখন দিচ্ছি, মাঝখানে তো দিতামই না, নিচু হতাম বলে আমার বর খুব রেগে যেত। তারপরে আমি বললাম যে দাঁড়িয়ে দাঁড়িয়েও তো ঝাড় দেওয়া যায়, তারপরে কেন বলো তো বাসি ঘর এতক্ষণ রেখে দেবো, তাহলে ভাবলাম যে বড় ঘরটা ঝেড়েই নিই। আর ওদিকে পাখি দিয়ে এসছে, আমার সঙ্গে কথা বলছে গ্রিলের ওপারে, সোফায় বসে সমানে ডেকে যাচ্ছে, ওর ডিউটি কিন্তু ও করে যাচ্ছে। কাঁচা হয়ে গেছে, অলরেডি মেলা হয়ে গেছে। এবারে ঘরে ওপাশটায় কিছুটা ঝুল হয়েছিল, সেটা একটু পরিষ্কার করলাম, করে নিয়ে এইবারে আমি এখন ফ্রিজটা পরিষ্কার করবো। এই যে এই মানুষটা আসে সকালবেলা, এসে আমাকে খোঁজ নেয়, এটাই কে করে বলো? আর ভালোও লাগে গল্প করতে। আর ও খুব গাছ ভালোবাসে, এত গাছ ভালোবাসে, অনেক গাছ পুঁতে দেয়, এই সকালবেলাটাই বেশি করে। ফুলে খাড়া, ওটা কুলপো বলে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে কুলপো বলে। ওইদিকে হয়েছে, এখানেও তো হয়েছে, তুমি পুঁতে দিয়েছিলে। হ্যাঁ, এইখানটায় এই যে গামলার ভিতরে যেটা হয়েছে, এগুলো তো ঝাড় হয়ে গেছে। আর ওই পারে আবার সেই ডোকগুলো নিয়ে সেই একদিন নিয়ে গিয়ে এরকম ফেলে দিলাম না। আচ্ছা তুমি একটা কাজ করো তো, একটু পুঁতে দিও। কোনগুলো? মনসা গাছটা আর এই পুঁই শাকের ডাঁটা। এই মনসা গাছ কোথায়? এটা তো ড্রাগন গাছ। ও ড্রাগন গাছ। হ্যাঁ, তাহলে কি টবে পুঁতবো, ছাদে? হ্যাঁ, ছাদে টবে দিতে হবে। ও তাহলে আমাদের রেখে দাও, বিকালবেলা পুঁতে দেবো। এটা ড্রাগন গাছ। ড্রাগন গাছ ফল হয়, ফল বিক্রি হয় লাগেনি এরকম বড় বড়। ও হচ্ছে গাছ পাগল বউ, অনেক গাছ পুঁতেছে। আগের বছরের গাঁদা ফুল, দোপাটি, এই যে গাছটা দেখতে পাচ্ছ সারি দিয়ে পুরো পুঁতেছিল। আমাদের বাগানে অনেক গাছ পুঁতেছে, এই যে গাছগুলো আছে পুঁই শাক, তারপরে ড্রাগন গাছ, এই গাছগুলো পুঁতবে বলে বাড়ির পেছন দিকটা গেছে। হ্যাঁ রাখছি, আমাদের পাখিদিকে বলেছি যে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিতে, কারণ এখানেই পড়ে থাকবে, কখন সময় হবে যাবে,
তবে পুঁতবে। আর ড্রাগন গাছটা তো ছাদে দেবো, তাই তো ড্রাগন গাছ ছাদে দেবো বলেছি। দেখি বন্ধুরা আস্তে আস্তে যাই, কারণ এখানটা যে অবস্থা। ওই এসে গেছে। হ্যাঁ আমার কর্তা চলে এসছে। ছাদে দেবো, ছাদে দেখতে ভালো লাগে আর ফলটাও ভালো হয়, তাই না বন্ধুরা? ড্রাগন গাছ দেখতেও সুন্দর লাগে। তোমাদের শ্বশুর বাড়িতে হয়েছে? ভালো লাগে কিন্তু বন বাদার হয়ে যায়। এই দেখো আমাদের গাছ প্রিয় গিন্নি কি করছে, গাছ লাগাচ্ছে। কারি গাছগুলো বড় হয় না, কবে পুঁতে দেওয়া হয়েছে। সব একসাথে তার ইঞ্চি চড়তে যাচ্ছে, হয় কেন সরি সরি বসেছিল? এই যে এখানে কতগুলো না ওইগুলো থাক, ওই ছাড়ি ছাড়িয়ে বসিয়েছে। ওইখানে ছাড় ছাড় করে কটা রয়েছে। আরে ওই ধারে তো কত পুঁই শাক গাছ হয়েছিল, সেটা মেরে দিয়েছে। কদিন আগে ওই আমাদের জানলার ওই দিকটা ওই যেখানে গেছে ওইখানে কটা পুঁই শাক গাছ হয়েছিল, সেটাই ওই জঙ্গলে ঢাকা পড়ে গেছে, সেগুলো তুলে দিল। আমি বাড়ির পেছনটা এসেছি, অনেক সাবধানে পা টিপে টিপে এসেছি। আমার বর এখানে আসতেই দেয় না, বকাবকি করে। কেন বলো তো, এখানটা একদম ঘাস নেই তো, আর যখন বৃষ্টি হয় প্রচুর পিচ্ছিল হয়ে যায়। আর ওইখান ইট পাতা আছে, ওইখানটা তো বাবা সেদিনকে পড়ে গিয়েছিল, এতটাই পিচ্ছিল হয়ে আছে। তাই জন্য ও আসছিল, যখন বললাম যে সাবধানে আসো, এই সময় পড়লে মানে যে হড়কে যদি পড়ে যায় তাহলে পাটা আসতে থাকে। তখন মখন কখনো করে দেখছে কে এসছে রে, কে এসছে, তখন মকর করে দেখছে। দেখো তোমাকে দেখছে সোনাটা, জানো তো এটাকে নিয়ে বড্ড চিন্তা থাকে, এটাকে নিয়ে বড্ডই চিন্তা থাকে। আজকে সকালবেলা বোঁদে মুড়ি খেয়েছে, বোঁদে মুড়ি। বোঁদে খেতে ভালোবাসে, মুড়ি খায়। হ্যাঁ মুড়ি খায় আবার সোনা বাবা। তো টুটি টিপে দিলে সে আর বাড়তে পারে। আমি না এইটাকে ভাবি ভেবেছি, সেদিনকে ঘুমোতে ঘুমোতে শুনলাম ড্রাগন গাছ তা হলো। আমি কোনো কিছু কম না, শুধু ভিডিও করে গেলাম, ওরাই গাছ পুঁতলো। আমি তো নিচে হতে পারি না। আমি ভেবেছিলাম যে কটা গাছ পুঁতবো, খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কিছু হতে পারবো না, সেজন্য আর করতে পারলাম না। হোক। আর সব থেকে যেটা ওই, হ্যাঁ কি গাছ, কি গাছ এনেছে আমার দেখি, স্নেক নাকি একটা স্নেক নাকি বলে। আমি তো ওটাই তো দিয়েছিলাম, এসেছিল ওইখানে। দেখেছো, এখন মনে পড়লো এই গাছটার নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট। কিছুতেই মনে পড়লো না সেদিনকে। পটল আলু কেটেছি গোল গোল করে, পটল আলুর তরকারি হবে। আর ডালটাকে না, সবজিটা গেল কোথায়, ডালটা ভাবলাম ডাল করি, আজ ভাবছি ঢেঁড়স ডাল করব। তো এখানে কালকে বাবাকে বলেছিলাম, কালকে না দুদিন আগে বলেছিলাম যে ডাল আনতে, ডাল দিয়েছে। তারপরে আবার খুঁজে খুঁজে আরও 2 প্যাকেট এরকম ছোটো ছোটো ডাল পেলাম। ভাবলাম এইগুলো আমি করে নিই, কারণ কেন বলো তো, নাহলে নষ্ট হবে। ডালগুলো শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে নিয়ে ঢেঁড়স দিয়ে করবো, খেতে কি ভালো লাগে না ডাল দিয়ে ঢেঁড়স, আমার তো খুব ভালো লাগে। আলু আবার কম হয়েছে, আলু দিয়ে দেবো। পটল আর আলুটা ভাজছি নুন হলুদ দিয়ে। আর এখানে মুগ ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। করতে এমনি দেরি হয়ে গেছে, বসাতে দেরি হয়ে গেছে, এখন সেগুলো 12:30 বাজে। এখানে হচ্ছে কেটেছি, সবাই কাটবো, ঢেঁড়স কাটবো, ঢেঁড়স একটু ভাজা করবো। আর এখানে বেগুন কেটে রেখেছি, বেগুনটা কাটা। আর ঢেঁড়সটা একটু ভাজবো, একটু ডালে দেবো, আর পাঁপড় ভাজবো ভাবতে। এখানে দেখছি বাটিটার মধ্যে শুধুমাত্র মুড়ি রয়েছে, সেটা হচ্ছে মিষ্টি মাখানো। তার মানে বোঁদেগুলো মোটামুটি বাঘা খেয়ে নিয়েছে, আজকে সকালবেলাকে খাওয়াতে পেরেছি। আর প্রচুর ওখানে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, সেই পিঁপড়েগুলো তোমাদের দেখাচ্ছিলাম, কাঠ পিঁপড়ে। আমার বর বলেছিল যে বেরোনোর আগে যে ওটা হচ্ছে পাখিদের দিয়ে দেবে। তা আমি বললাম যে থাক, ওখানে পিঁপড়েগুলো খাক, ভালো লাগে দেখতে। আর কালো পিঁপড়ে জানো তো, মোটা মোটা পিঁপড়ে, তো এগুলো বাড়িতে থাকা খুব ভালো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কড়াইতে কি বসিয়েছি না, আমার একদম খেয়াল ছিল না।
তারপরে একটুখানি চিন্তা করলাম, ওই দিনকে তো এই যেটার মশলা তৈরি করেছিলাম, যেটা পটল আলুতে দেবো বলে। দেখো বন্ধুরা, এখানে জিরে, ধনে, তারপরে হচ্ছে আদা, টমেটো সমস্ত কিছু তেলের মধ্যে একটুখানি নাড়িয়ে নিয়েছি, নিয়ে একটুখানি জল দিয়ে ওই বাটা মশলাটা দেবো। আর খেতে তা দারুণ হয়েছিল না, একটু পোস্তও দিয়েছিলাম। এখন আমি ঢ্যাঁড়সগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়স তো জানো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একটু নাড়লেই হয়ে যায়। আর কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, সর্ষে আর কারি পাতা, শুকনো লঙ্কা। আর ডালটা সেদ্ধ করে ওই তো প্রেশার কুকারে রয়েছে, একদম জল একদম মরে গেছে, জল মানে ডাল একদম থকথকে হয়ে রয়েছে। এই ডালটা দিয়ে দেবো, এর মধ্যেই ফোড়নের সমস্ত কিছু দিয়ে দিলাম। আর কারি পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার হয়। এখন তো আর ধনে পাতা পাচ্ছি না, কদিন পরে বাড়িতে তো ধনে পাতা মজুদই থাকবে। দেখো ভালো করে নাড়িয়ে নিলাম, একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি। ডালটা প্রেশার কুকারে পুরো একদম ভালো করে সেদ্ধও হয়ে গেছে। মুগ ডাল ভালো সেদ্ধও হয়ে যায়, অন্য ডালগুলো যেমন ভেজাতে একটু সময় লাগে, এটা এই ডালটা আবার আমার মা খেতে খুব ভালোবাসে। আমি আবার ওই বাবা এসেছিলো মাঝখানে ওই দোকানে কটা জিনিস নিয়ে, বাবাকে তো বললেই তো একদম একটা মুখ থেকে বেরোলেই সঙ্গে সঙ্গে নিয়ে হাজির। আমি তো বারণ করি বলতে রয়ে সয়ে দিতে। তো এই দেখো এসছে, বাবাকে আবার এই ডালটা আমি একটু দিলাম, কারণ মা এই ডালটা খেতে খুব ভালোবাসে। আর শনিবার তো ওরাও নিরামিষ খায়। আর এই দেখো জিরে, তারপরে গোটা জিরে সকালবেলা বলেছি, আবার বেলার দিকে এসে আজকে ওইখান থেকে বন্ধুরা ওই তারপর সেগুলো ভাজছি। আর গ্যাস দেখো না, আরে কুচিনাটা কালকে বিদ্যুৎ চমকাচ্ছিল জানো তো, কুচিনা তো ওই বন্ধ করে দিয়েছে ফ্ল্যাটটা, চালাবো যে উপরে উঠতে হবে, উপরে ফ্ল্যাট, সেই জন্য আর পারছি না। এইগুলো সব কটা করে নিই। আজকে সকালবেলা জিনিসপত্র গোছাচ্ছিলাম, তো এই গোল গোল মশলাদার পাঁপড়গুলো পেয়েছি, তা পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর বাবা পাঁপড় খেতে খুব ভালোবাসে, তাই বাবা বলে গেছিলো সকালবেলা পাঁপড় ভাজলে আমাকে দিবি। তো পাঁপড়গুলো খুব গরম হয়ে গিয়েছিলো, পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। দেখো পাঁপড়গুলো ঢেলে রাখছি। বাবা ওখানে বসে আছে আর বলছে যে পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগছে। আমি পাঁপড়গুলো ঠিক আছে, তা আমি ভেবেছিলাম না সব কটাই হয়তো ভাজলাম, তারপরে ওইদিকে গিয়ে দেখি এখনও কটা পাঁপড় আছে। তো বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা, কয়েকটা ভেজে নিয়ে এবার পটল আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। পটলের তরকারিটা যে মশলাটা করেছিলাম না, জিরে, ধনে, তারপর আদা, টমেটো, পোস্ত, সে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, ফোড়ন দিইনি এটাতে। আবার পনিরের টুকরোগুলো আগেই ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পটল আলু তো এমনি সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে, প্রেশার কুকারেই বেশিরভাগ শর্টকাট মারি। আর প্রেশার কুকারে খুব ভালো সিদ্ধ হয়, আর গ্যাসও অনেকটা সাশ্রয় হয়। তো এটা ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে মশলাটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে গরম মশলা লাস্টে নামিয়ে নিয়েছিলাম, আর লাস্টের দিকে একটুখানি মাখন দিয়েছিলাম। তবে তরকারিটা আমি একটুখানি ভাবলাম যে এদেরকে তো দেওয়া হয় না পাখিদিদের, আর ওদেরও আজকে খুব একটা রান্না যে করেনি, তখন তো বললো, তা আমি ভাবলাম যে দুটো ছেলেমেয়ের জন্য অন্তত একটু দিয়ে আসি। ওকে রিককে ডাকছি, ডাকতে ডাকতে বললাম যে তুই এই গেটটার এখানে আয় আর তরকারি একটু নিয়ে যা। আর তরকারিটা কিন্তু খুব গরম ছিল, নিচে একটা থালাও নিয়েছি। আজকে যদি কোনো আমিষ হতো তাহলে ওদেরকে দিতাম না, কারণ ওরাও আজকে নিরামিষ খায়, নিরামিষ যেহেতু করেছি। আর তার মধ্যে দেখো এখানে একটু কাজ গুছিয়ে রাখছি, একটু আপেল আর শশা কেটে রাখছি। শশাগুলো না একদম পেকে গেছে, পুরো হলুদ হয়ে গিয়েছিল। এখন না কাটলে না আর ফল খাওয়া হবে না, এগুলো সব ওই খাওয়া দাওয়ার পর খাবো। আর এই দেখো স্নান করে এসছি, সঙ্গে সঙ্গে এই দেখো ডেলিভারি বয় চলে এসছে। তো আমি ওকে বলছিলাম যদি ফোন করবে তো ফোন করে আসবে, তাহলে আমি অন্তত রেডি হয়ে থাকি। আমি যদি অ্যাবসেন্স থাকি তাহলে তোমরা ফিরে যেতেই হবে। তা ও বললো যে আমি এতবার এসছি, ও ছেলেটা অনেকবার এসছে অবশ্য। আর্টিফিশিয়াল গাছ, ফুলের গাছ, ঘর সাজাবো বলে অনলাইনে, এইগুলোই তো না, একবার অনলাইন যদি মানে দেখে থাকি তখন মনে হয় ফ্লিপকার্ট বা মেশো বা যা থেকে অর্ডার দিয়ে এটা খুলে দেখতে হবে। খুচরো ছিল না, খুচরো ওই দিলাম, ওদের কাছে খুচরো থাকে না, খুচরো নিয়ে না খুব মুশকিল হয়। যেদিনটা নিরামিষ হয় আমি কিন্তু খুব তৃপ্তি করে খাই। দেখো ঢ্যাঁড়স আর বেগুন ভাজা, তারপরে পনিরের যে তরকারিটা করেছি, আর ঢ্যাঁড়স ডাল দিয়ে এই যে করেছি, এটা এত খেতে সুন্দর হয়েছিল।
বন্ধুরা চলে এলাম আর রাত্রে 9টার সময়। দেখো এখানে তাড়াহুড়ো করে আলু ভাজার আলু কাটছি, খেয়ালই ছিল না আমি এডিট করতে বসেছিলাম। তারপরে এডিট হওয়ার পর ভাবলাম যে হ্যাঁ তাই তো, আজকে তো রুটি খাবো, রুটির জন্য একটুখানি আলু ভাজা করতে হবে। আর এই রাত্রেবেলার টাইমটা না আমি আমার জন্য রেখে দিই। বন্ধুরা কেমন আছো? আবার চলে এসেছি, তারপর থেকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো আলু কাটছি, আলু ভাজা করব। আর কালকে আটা মেখেছিলাম, কালকে আর রাত্রেবেলা রুটি খাইনি, সেই আটা এখনও আলু হয়েছে। এই রুটি করব, তা ওর জন্য কিছুটা আটা মাখবো, ওটা হবে না মেখে এই আলু ভাজা। আর দুপুরবেলা করেছিলাম পনিরের তরকারি, সেই দিয়ে হয়ে যাবে। সেজন্য আলুটা কেটে রাখছি, এখন এডিটে বসবো, এটা কেটে এডিটে বসবো। তারপরে এডিট হয়ে গেলে রুটিগুলো করে নেব। ও প্রেশার কুকারে বাঘার মাংস বসিয়েছি, কারণ ওর মাংসটা নেই। রাত্রেবেলা কি খাবে, যদিও খাচ্ছে না, ওই নামমাত্র খাচ্ছে আর কি, ওর মুড অনুযায়ী। শরীর যদি মা ভালো থাকে ও একদমই খায় না, তাই ব্যাপার। তো এই আলু ভাজাটা করে নিই। ধরা এই রুটি, আলু ভাজা আর পনিরের তরকারি নিয়ে নিয়েছে। বেশি রুটি খাই না, একখানা বা একখানা, তারপর একটু দেড়খানা, না দুখানা এই রুটিটা খেয়ে এবার মানে এটা ডিনার বলা যায়। তারপরে কাজ আছে অনেক এখনো, এই খেয়ে দিয়ে বাসন মাজতে হবে। মানে দেখাচ্ছি দাঁড়া, রাজ্যের বাসন পড়ে দুপুরবেলা, তারপর আরও কিছু আছে, এটা খাবো সেটা তরকারি বাটি এত বাসন দেখেছো, কড়া, চাটু, গ্যাসটা পরিষ্কার করবো, এই হলো আমার নিত্যদিনের কাজ। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। এখনকার মতো রাখছি, টাটা।